আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে আরেকটি আইসক্রিমের রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে কুলফি আইসক্রিম। এই আইসক্রিমটি খেতে অনেক মজা। ইনশাআল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, তাহলে চলুন রেসিপিটি দেখা যাক। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটি শুরু করি। আমি প্রথমে এই আইসক্রিমের জন্য একটি পাত্রে 1.5 লিটার দুধ নিয়েছি। আমি একটা বাটিতে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি এবং পানি নিয়েছি। পানি দিয়ে গুঁড়া দুধ মিক্সড করে নিয়েছি এবং 1.5 লিটার দুধের ভিতরে সেই গুঁড়া দুধ মিক্সড করা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে দলা দলা না থাকে। তো আমি এই দুধ ভালোভাবে জাল করে নিব। আমি একটা বলক উঠিয়ে নিয়েছি, তারপরে ক্যারামেল করে দিচ্ছি। আমি একটা পাত্রে 3 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। তার ভিতরে দুধ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ক্যারামেলের পাত্রে দুধ ঢেলে দিয়েছি। এবার এই দুধ অনবরত নাড়তে নাড়তে আমি জাল করে নিব। 1.5 লিটার দুধকে আমি 3 পর মতো করে নিব, একদম ঘন করে নিব। আপনাদের ইচ্ছা মতো আপনারা ঘন করে নেবেন। এর ভিতরে আমি কোনো কিছুই ইউজ করি নাই, শুধু দুধ। আপনারা চাইলে এর ভিতরে কর্নফ্লাওয়ার দিতে পারেন 1 চা চামচ। তো কর্নফ্লাওয়ার দিলে আসল কুলফির মজাটা পাওয়া যাবে না, সেজন্য আমি দিব না। তো আপনারা চাইলে দিতে পারেন ঘন হওয়ার জন্য। আসল কুলফি আসল কুলফিতে ক্যারামেল দেয় না সাধারণত। তো আমি বাসায় বানাচ্ছি, এজন্য আমি ক্যারামেল দিয়ে করছি, আর অল্প দুধ দিয়ে করছি, এজন্য ক্যারামেল দিলাম। আপনারা বেশি করে দুধ নিয়ে যদি এই কুলফি বানান তাহলে কুলফি খেতে আরো মজা দেখবেন। তো আমি অল্প 1.5 লিটার দুধ দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। আমি এখানে কথা বলতে বলতে 1 কাপ চিনি দিয়েছি এবং এলাচ দিয়েছি 4টা। এলাচ দিলে ফ্লেভারটা ভালো হবে, কুলফি খেতে দারুণ লাগবে, এজন্য আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। অনবরত নাড়তে নাড়তে এই দুধটাকে আমি ঘন করে নিব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আমি এই দুধ অনেক জাল করে নিয়েছি। দেখুন, একদম উপরে সর জমে গেছে, ঘি উঠেছে। দেখুন, অনেক ঘন করে নিয়েছি। হাফ কেজির একটু বেশি আছে। আপনারা চাইলে
আরো ঘন করতে পারেন বা নাও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমি এই দুধ নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এর ভিতরে আমি আইসক্রিমের কাপ নিয়েছি। দেখুন, আপনারা এরকম আইসক্রিমের কাপে জমাতে পারেন বা আইসক্রিম মল্ডে জমাতে পারেন কাঠি দিয়ে। তো আমি আজকে এই কাপে জমাবো। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এই কাপে ঢেলে দিব। তো ভিউয়ার্স, আমি কাপে ঢেলে দিচ্ছি একে একে। এই কাপগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদিন পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব যে আইসক্রিম গুলো কেমন হয়েছে। তো আমার 5টি কাপে ঢেলে দেওয়া শেষ। এবার আমি এই কাপগুলো সাইডে রেখে দিচ্ছি। আমি আরেকটি আইসক্রিমের মোল্ড নিয়েছি, সেই মোল্ডে দুধ ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কাঠি দিয়ে সেট করতে পারেন। তো আমি আইসক্রিমের মোল্ডের স্টিক আছে, সেটা দিয়ে সেট করব। আমি একদিন পরে আপনাদের সামনে এই আইসক্রিম দেখাচ্ছি। দেখুন কতটা জমেছে, মাশাআল্লাহ। আপনারা এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আইসক্রিম বানাতে পারেন, দেখবেন ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো আমার বেবিরা অনেক পছন্দ করেছে। আমি যাই করি না কেন আমার বেবিরা অনেক পছন্দ করে, এটাই শুকরিয়া যে আমার বেবিরা অনেক পছন্দ করে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাজারে কেনা আইসক্রিম না খেয়ে যদি এইভাবে বানিয়ে দেন তাহলে ওরা অনেক পছন্দ করবে, দেখবেন। তো আমি একটা আইসক্রিম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা জমেছে, আর খেতে অনেক মজা। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিমের মতো অতটা হবে না জানি, কিন্তু চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারাও চেষ্টা করবেন, ভালো হবে। তো ভিউয়ার্স, আমি আর একটা মোল্ডে যে রেখেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমি একটা আইসক্রিম উঠাচ্ছি, দেখুন। এগুলো ছোট বেবিরা অনেক পছন্দ করবে, ওরা স্টিক ধরে খেতে অনেক পছন্দ করে। আপনারা এভাবে করে দিবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে আরেকটি আইসক্রিমের রেসিপি আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যেন আপনাদেরকে ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।